আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দেখতে দেখতে ঢাকার বাহিরে কিন্তু তীব্র শীত চলে এসেছে এবং ঢাকার ভিতরেও আমাদের মোটামুটি অনেকটাই শীত পড়ে গিয়েছে। তো এই শীতে কিন্তু আমরা যেভাবে আমাদের নিজেদের যত্ন নেই সেভাবে আমাদের মাছেদেরও একটা যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের একুরিয়ামের যে ফিশগুলো রয়েছে এগুলো কিন্তু এই শীতে একটা আলাদা একটা যত্ন বা কেয়ারিং বলেন সেটা কিন্তু নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমরা গরমকালে যেভাবে রাখি সেভাবে কিন্তু আমরা শীতকালে রাখতে পারতেছি না, বা শীতকালের যে মেনটেনেন্স সেটা কিন্তু অনেকটাই অন্যরকম বলা যায়। কারণ আমরা গরমকালে যেভাবে রাখি শীতকালে সেইভাবে রাখতে না পারার কারণটা হচ্ছে আমাদের শীতের যে ওয়েদার চেঞ্জ, হ্যাঁ ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু আমাদের আমরা যারা মানুষ রয়েছি আমাদেরও কিন্তু শারীরিক বিভিন্ন ধরনের সুবিধা বা অসুবিধা, বিভিন্ন ধরনের কন্ডিশন চেঞ্জ অনেক কিছুই হয়। তো সেই ক্ষেত্রে মাছেদেরও তেমন একটা বিষয় রয়েছে। তো এই বিষয়টাকে লক্ষ্য করে আমাদের কয়েকটা বিষয় যদি আমরা ফলো করি, তো এই বিষয়গুলোকে ফলো করার পর আশা করি আমাদের মাছগুলো সবসময় ঠিকঠাক থাকবে, কোনো যায় ঝামেলা হবে না। কারণ দেখা গেছে যে অনেকেই আমরা একটা কথা বলি যে শীত আসলে আমাদের মাছ মারা যাচ্ছে, বা শীতের শুরুতে আমরা দেখতে পারি যে আমাদের মাছগুলোর অ্যাক্টিভিটি স্লো হয়ে যায় বা তাদের গ্রোথ আর বাড়ে না। কিংবা দেখা গেছে যে আমাদের যে মাছগুলো থাকে তারা ফ্যাকাশে রং, মানে তাদের যে কালারগুলো সেই কালারগুলো ছেড়ে দেয়। তারা অ্যাকুরিয়ামের উপরে বা নিচে যে কোনো একটা কোনায় গিয়ে চুপচাপ বসে থাকে। তাদের মানে অ্যাক্টিভিটি একদম স্লো হয়ে যায়, তারা আর কোনো মুভমেন্ট করে না বা তাদের কালারটা শো করে না, বা আমরা তাদেরকে যেভাবে দেখতে চাই তা সেভাবে দেখতে পারি না। তো এভরিথিং যত ধরনের সমস্যা আছে এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ তিনটা বিষয় আলোচনা করব। এই তিনটা টপিকের উপর যদি আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে আশা করি আপনাদের মাছের আর কোনো সমস্যা এই শীতে আপনারা পাবেন না। তো এই ভিডিওর এই তিনটা বিষয় জানতে আপনারা ইনশাল্লাহ এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য ধারণ করে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো ফার্স্টেই আমরা যে বিষয়টা বলবো, শীতকালে কিন্তু আমাদের রুম টেম্পারেচারের সাথে আমাদের যে ওয়াটার টেম্পারেচার সেটা কিন্তু ম্যাচ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, পানির টেম্পারেচার কিন্তু এই শীতে অনেকটাই কমে যায় আর পানির ঘনত্বটা অনেকটাই বেড়ে যায়। তো যার কারণে দেখা গেছে যে এই শীতে কিন্তু আমরা আমাদের অ্যাকুরিয়ামের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে একটা হিটার ইউজ করা। আমরা তো ফিল্টার ইউজ করব, একটা ভালো মানের ফিল্টার ইউজ করা তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তো আছেই, সেটা তো আমরা ইউজ করবই। তার পাশাপাশি একটা হিটার ইউজ করতে হবে, যে হিটারের আমরা টেম্পারেচার রাখবো আপনার ম্যাক্সিমাম 25 থেকে 28 ডিগ্রি পর্যন্ত। কিংবা আমরা আমাদের মাছের কন্ডিশন যদি আরেকটু খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা সেটার টেম্পারেচারের আমরা 29 বা 30-এও আমরা রাখতে পারি আমাদের মাছের কন্ডিশন বুঝে, এবং আমরা যারা ভালো বুঝি তাদের সাথে আলোচনা করব, কিংবা নিজে বুঝলে তো আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নেই। তো আমরা একটা হিটার ইউজ করব এবং হিটারটা আমরা একটু ভালোভাবে মনিটরিং করার চেষ্টা করব, যেহেতু হিটারগুলো অটো হিটার হয়ে থাকে। তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অটো হওয়ার কারণে সেই হিটারের হিটটা অনেক বেশি হয়ে যায়, বেশি হলেও মাছের ক্ষতি, বা হিটটা যদি একদম কম থাকে পানিটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রেও মাছের ক্ষতি। কারণ আমাদের আমরা দেখে থাকবো যে আমরা একুরিয়ামের যে মাছগুলো করে থাকি এগুলো কিন্তু ম্যাক্সিমাম মাছগুলো হয় ওয়ার্ম টেম্পারেচারের, অর্থাৎ মানে স্টেবল যে টেম্পারেচার সেই টেম্পারেচারের। তো সেই ক্ষেত্রে আমরা একটা টেম্পারেচারের উপর সবসময় মাছগুলোকে রাখার চেষ্টা করব, আমাদের রুম টেম্পারেচারের সাথে ম্যাচ রাখবো। আর দ্বিতীয় যে বিষয়টা শুরুতেই বললাম যে পানির ঘনত্বটা কিন্তু এই শীতে বেড়ে যায়। হ্যাঁ, পানির ঘনত্ব বাড়ার কারণে এই শীতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে একটা ভালো মানের ফিল্টার ইউজ করা। আমরা সাম্প বলি বা বলি আপনার স্পঞ্জ ফিল্টার বলি, পাওয়ার ফিল্টার বলি, হোপ ফিল্টার বলি, আমরা যে ধরনের মাছ রাখবো সেই মাছের সাথে ম্যাচ করে একটা ফিল্টার ইউজ করব। তো কোন মাছের জন্য কোন ফিল্টারটা ভালো হবে সেটা যদি আপনারা ভালোভাবে না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাদের হাসান একো হাউসের ইনবক্সে নক করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাজেশন দিব যে কোন মাছ বা কতটুকু ট্যাঙ্কের জন্য আপনার কোন ফিল্টারটা ইউজ করাটা উচিত হবে। হ্যাঁ, এটা আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন। আর শীতে কিন্তু মাছের পানিটা চেঞ্জ করা খুবই কম, চেঞ্জ করলেই ভালো। কারণ দেখা গেছে যে শুরুতেই তো বললাম যে পানির ঘনত্বটা বেড়ে যায়, কিংবা পানির ভিতর যে অক্সিজেন লেভেলটা সেটা কমে যায়, আর পানির টেম্পারেচারটাও ম্যাচ হয় না। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে শীতে পানিটা একটু কম কম চেঞ্জ করা। আর যখন চেঞ্জ করব আমরা জাস্ট নিচ থেকে আমাদের একুরিয়ামের যে নিচের যে তলাটা হয়, হ্যাঁ নিচ থেকে আমরা জাস্ট সাইফন করে দিব, যাতে নিচের যদি কোনো জমা ময়লা থাকে সেই ময়লাটা যাতে চলে যায়।
সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে যে 20 কিংবা 30% পানি চেঞ্জ করলাম, বা সর্বোচ্চ গেলে আমরা 40% পানি চেঞ্জ করব। দেখা গেছে যে 50-60 কিংবা 70% যদি চেঞ্জ করে ফেলি, মাছ নতুন পানির সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু মাছের রোগ ব্যাধি হওয়ার চান্স থাকে, কিংবা মাছটা তাদের অ্যাক্টিভিটি লো হয়ে যায়, তাদের গ্রোথ কমে যায়। এমনিতেই কিন্তু শীতে মাছের গ্রোথ একটু কম আসে, যেহেতু এই শীতে আমরা 3 নম্বর যে টপিকটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতে হচ্ছে মাছের খাবারের চাহিদাটা কমে যায়, কারণ মাছের হজম শক্তিটা কিন্তু একদম কম থাকে হ্যাঁ এই শীতে। তো সেই জন্য মাছের গ্রোথ কমে যায়। তো আমরা মাছের খাবারটা একটু মেনটেনেন্স করার চেষ্টা করব, যেমন দিনে সর্বোচ্চ একবার কি আমরা 2বার দিব, হ্যাঁ 2বারের বেশি আমরা দিব না, সকালে কিংবা সন্ধ্যায় এরকম ভাবে আমরা একটা হিসাব করে আমরা দিতে পারি। আর একটা মাছ মনে করেন যে 1 থেকে 1.5 মিনিটের ভিতর যতটুকু খাবার খেতে পারে তার থেকে বেশি আমরা খাবার দিব না। তার থেকে বেশি খাবার দিলে দেখা গেছে যে অতিরিক্ত খাবারের কারণে খাবারটা ডুবন্ত খাবার হলে ডুবে গিয়ে খাবারটা পচে নষ্ট হবে, কিংবা ভাসমান খাবার হলেও খাবারের যে আপনার যে ফাইবার গুলো থাকে সেগুলো বের হয়ে পানিটা তৈলাক্ত বা পানিটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এই বিষয়টা আমরা একটু ফোকাস করবো, আমরা একটু খেয়াল রাখবো যাতে অতিরিক্ত খাবার না থাকে। আর মাছ যতটুকু খেতে পারবে 1 থেকে 1.5 মিনিটের ভিতর যে কয়টা দানা খাবে, বা আমরা গুঁড়া যেটা ইউজ করব বা লাইভ ফুড যেটা ইউজ করি, যাতে খেয়ে শেষ করতে পারে, পানিতে যাতে অতিরিক্ত খাবার না থাকে, এই বিষয়টা আমরা মোস্ট ইম্পর্টেন্ট মানে লক্ষ্য রাখবো। আর নতুন মাছ অ্যাড করার ক্ষেত্রে যে বিষয়টা, আমরা যখন নতুন মাছ একটা দোকান থেকে আনলাম, সেই মাছটা সরাসরি আমরা আমাদের যে শখের যে অ্যাকুরিয়াম সেখানে আমরা অ্যাড করব না। হ্যাঁ, আমরা মাছটাকে একটু কোয়ারেন্টাইন করার চেষ্টা করব, কারণ দেখা গেছে যে নতুন মাছটা আনার পর সেই মাছটা আমরা আগে দেখব, যদি সেটা আমরা মানে আমাদের মনে প্রাণে বিশ্বাস থাকে যে না এই মাছটা পরিপূর্ণ সুস্থ, এই মাছটা আমার অ্যাকুরিয়ামে আমি অ্যাড করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা অ্যাড করব। আর যদি মনে করি যে না অসুস্থতা থাকতে পারে, যেহেতু আমি অন্য এক জায়গা থেকে একটা মাছ নিয়ে আসলাম আমার অ্যাকুরিয়ামে আমি দিব, যদি একটা কোনো কনফিউশন থাকে, তাহলে আমরা একটু 1 দিন বা 1.5 দিন অথবা 2 দিন আমরা একটু আলাদা একটা জায়গায় একটু কোয়ারেন্টাইন করার চেষ্টা করব। হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে কোয়ারেন্টাইন করবেন বা আনুষঙ্গিক আরো যদি কোনো রোগ ব্যাধি আপনারা লক্ষ্য করেন, তো আপনারা যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আরো আনুষঙ্গিক যা যা রয়েছে আমরা ইনশাল্লাহ সবকিছুই আপনাদের সাথে আলোচনা করব। আমরা প্রস্তুত আছি, যদি আপনারা আমাদেরকে নক করেন আমরা ইনশাল্লাহ সবসময় প্রস্তুত থাকবো আপনাদেরকে সাজেশন গুলো দেওয়ার জন্য। তো শীতে মোটামুটি আপনার মাছকে কিভাবে যত্ন নেবেন এই বিষয় নিয়েই টুকটাক কিছু আলোচনা করলাম। তো এই বিষয়গুলোকে যদি লক্ষ্য রাখেন, আশা করি আমাদের মাছগুলোর আর কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আমরা ইনশাল্লাহ আরো কোনো বিষয় নিয়ে আলোচনা করব, বা আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়টা আমাদেরকে কমেন্ট করবেন কিংবা ইনবক্সে এসে জানাবেন, সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।